বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা আহলুল হাদিস, আমরা কোরআন এবং সুন্নাহর অনুসারী। সালাতের মধ্যে সূরা ফাতিহা শেষে আমরা আমিন বলি। এই আমিন বলাকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক জর্দাখোর আলেম আছে। তারা বলে, যারা সালাতে আমিন বলে, সূরা ফাতিহার শেষে আমিন বলে, এরা বিদেশ থেকে রিয়াল পায়। বিদেশ থেকে রিয়াল পায়, এজন্য এরা জোরে আমিন বলে। আমি যে জোরে আমিন বলি, আপনারা যে জোরে আমিন বলেন, কোনো বিদেশি আপনাকে টাকা দিয়েছে, আমাকে টাকা দিয়েছে? আমাদের আমিনকে কেন্দ্র করে তারা মিথ্যাচার করছে। আল্লাহর গজব পড়ুক ওদের, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বলছিলাম সালাত আদায় করলে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। বাংলাদেশে যত বেদাতি আছে, যত জর্দাখোর আলেম আছে, যারা আমিনকে কেন্দ্র করে, জোরে আমিন বলাকে কেন্দ্র করে মিথ্যাচার চালায়, এই জর্দাখোর আলেমদেরকে দমন করার জন্য এক ব্রাদার আছে যথেষ্ট। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াফাকা কওলুহু কওলাল মালাইকা। সূরা ফাতিহার শেষে যে ব্যক্তি আমিন বলবে, এই আমিন বলাটা, যার আমিন বলাটা ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যাবে। আপনি যে আমিন বলেন সূরা ফাতিহার শেষে, ফেরেশতারা আমিন বলে, আপনার আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার ইতিপূর্বের সব গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সহিহ বুখারীতে জোরে আমিন বলার হাদিস আছে, রফউল ইয়াদাইন করার হাদিস আছে। সালাতের মধ্যে আপনি একবার রফউল ইয়াদাইন করবেন, একটা নেকি পাবেন। আবার আরেকবার রফউল ইয়াদাইন করবেন, আবার আরেকটি নেকি পাবেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম,